সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ব্লগ। তো এর আগের মিনি ব্লগে তোমরা দেখেছিলে ছট পুজোর প্রথম প্রথম পর্ব মানে ফার্স্ট ডে লাউ ভাতের। তো এবার দেখবে তোমরা পুরো ভিডিওটা। তো এই দেখো, এটা হচ্ছে সেকেন্ড ডে যেখানে আমার মা বসে খরনা পূজা করছে। তো ওখানে তো আমাদের দেখলেই আমরা খরনা পূজার যে প্রসাদটা ওইটা তৈরি করছিলাম ওটা। তো পুরি ভাজছিলাম আমরা সবাই মিলে। তারপর ওখান থেকে এসে রেডি টেডি হয়ে একটু পুজো করে, তো একটু পুজো করে নিলাম। তো এখানে আমার মা চাঁদ পুজো করছে, মানে চাঁদ মামাকে পুজো করতে হয়। তো খুব বেশি কম বেশি আর কি ছট পূজার নিয়ম তো তোমরা সবাই জানো। তো যাই হোক, এখানে পুজো টুজো শেষ, প্রসাদ টুসাদ দেওয়াও শেষ। এখানে আমার মামি এক হাতে বসে ঠেকুয়ার আয়োজন করছে, মানে খাস্তার আয়োজন করছে, মানে যেটা আর কি লোকেদের দেওয়া হবে আর কি প্রসাদ হিসাবে সেটা। তো তারপর আমরা এত ঘাটাঘাটি করেছি তাই একটু আমরা ডান্স করে নিলাম, একটু মুডটাকে ফ্রেশ করে নিলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের নেক্সট ডে মানে থার্ড ডে। এখানে আমি বসে আমার দিদুনকে একটু আলতা পরিয়ে দিচ্ছিলাম। তোমরা তো সবাই জানো, আমি এর আগের মিনি ব্লগে বলেছি আমার দিদুনের শরীরটা খুবই খারাপ, কিছু করতে পারছিল না, হাঁটাচলা করতে পারছিল না, শুধু বসে দেখছিল। দিদুনের মনটা ভীষণ খারাপ ছিল, প্রত্যেকবার দিদুন সব কিছু করে, এবার বসে বসে শুধু দেখছিল। আর আমারও ভীষণ কষ্ট হচ্ছিল। যাই হোক, কিছু করার নেই, তোমরা শুধু প্রার্থনা করো যাতে আমার দিদুন সুস্থ হয়ে যায়, আর 2025-এ যেন আমার দিদুনের পুজো তোমরা সবাই দেখতে পারো। জাস্ট এটুকুই প্রে করো, তাহলেই হবে। আর এইখানে আমার আলতা পরানো হয়ে গেছে। তো এখানে আমার মামি বাবা মা বসে ঘাটের যাওয়ার মানে সব কিছুর মানে ডালির সব কিছুর এখানে আয়োজন করে দিয়েছিল স্টার্ট। এখানে দেখো আমার মামিকে কুলো সাজাচ্ছে। আর এই কাজটা করার সময় না কোনো রকম কোনো কথা বলতে হয় না, তার কারণ কথা বলতে গেলে তো থুতু ছিটবেই, আর সেটা ছিটলে আর কি মানে খারাপ আর কি। যাই হোক, বলতে নেই। তো এই দেখো আমার মামি প্রায় কুলো সাজানো হয়ে গেছে। তো কুলো সাজাতে না অনেকটা সময় লাগে, যেটা সত্যি কথা, অনেকটাই সময় লাগে। আর ওরা উপোস থেকে এটা করে, উপোস থেকেই করতে হয়। আর এখানে মামিকে হেল্প করছিল আমার বাবা আর আমার একটি দিদুন। আর ওই পাশে আমার মা বসে কুলোতে যে ঠেকুয়াটা দেওয়া হয় সেই ঠেকুয়াটা মা ভাজছিল। তো তো চলো দেখতে থাকো। তো এখানে আমাদের কুলো সাজানো কমপ্লিট। এবার কুলোতে মামি একটু ফুল টুল দিয়ে দিচ্ছে। তো এটা কমপ্লিট করে এরপর আমার মামি মানে ডালিটাকে সাজাবে। তো ডালিতে আমাদের বেশি এবার ডালি হয়নি, কারণ এবার পুজো করারই কথা ছিল না। তো দুটো ডালি হয়েছে, সেই দুটো ডালিতে কুলোগুলো সাজাবে। তো এই দেখো আমাদের ডালি সাজানো কমপ্লিট। আর মাঝখানটায় আমি একটু উধাও হয়ে গিয়েছিলাম, তাই ওই ভিডিওটা দেখাতে পারিনি, ডালি সাজানোর ভিডিওটা। তো এই দেখো আমাদের সব কিছু কমপ্লিট। তো এবার আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি ঘাটে যাওয়ার জন্য। তো এই দেখো সবাই বেশ সুন্দর সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে গেছে, ঘাটে যাচ্ছে। মানে ছট পূজাটা না আমার কাছে একটা আলাদা ইমোশন বলতে পারো। সত্যি আমার খুব 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 ভালো লাগে এই পুজোটা আর কি। পুজোটা হবে না বলে আমার মনটা খুব খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু যখনই শুনলাম পুজোটা হবে, আমার আর কি মানে খুশির আমি ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না। তো এই দেখো আমরা ঘাটে চলে এসেছি। এরপর তোমরা সবাই জানো ঘাটে কীরকম কী পুজো হয় না হয়। সূর্য ডোবা পর্যন্ত এই পুজোটা হবে। আর যেহেতু আমার মা একা করবে আর ওই দিদুনটা ছিল, তাই এবার আমার মা আর দিদুনটাই শুধু করবে। আমার নিজের দিদুনের তো শরীর খারাপ, করতে পারবে না, তো এবার শুধু ওরাই করছে। তো দেখো, দেখতে থাকো।
আমাদের ঘাটের পুজো শেষ, এবার আমরা ডালি মাথায় করে বাড়ি যাব। আমি না, এবার যারা যারা ডালি নেবে তারা আর কি ডালি মাথায় করে এবার বাড়ি যাবে। তো এই যে আমার ভাই, ভাই আর আমার একটা মামা যাওয়ার সময় ডালি নেবে, আর আসার সময় আমার বাবা নিয়েছিল, সেটার ভিডিওটা আমি করতে পারিনি কারণ ওরা আগে বেরিয়ে গেছিলো। ডালি নিলে তো মনে করো অত ধীরে ধীরে হাঁটা যায় না, তাই ওরা আগে বেরিয়ে গেছিলো। আমাদের রেডি হতে একটু সময় লেগেছিলো বলে আমরা আগের ভিডিওতে বাবাকে দেখাতে পারিনি। আর এই দেখো, এবার আমরা সবাই বাড়ি যাব, আর বাড়ি কি করি চলো দেখো। আর আমরা তো চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে গেছি ঠেকুয়া ভাজতে। অনেক ঠেকুয়া ভাজতে টাইম লাগবে, তাই তাড়াতাড়ি করে বসে গেলাম। আর ভাজার পরে হবে ডান্স, মানে ধামাকা। তো ভাজার পরে আমরা ধামাকা দিব, সেই জন্য আমরা তাড়াতাড়ি বসে গেছি। আর আমাদের বাড়ির প্রসাদের তো আলাদাই ডিমান্ড, তার জন্য একটু অনেক আগে থেকে করতে হয়। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পার্ট টুতে হবে ধামাকা।